রান্না করা খাবার ছিল, টেবিলে গুছানো ছিল, খাবার সময়ও হয়েছিল, কিন্তু তিনি পিছনের দরজা দিয়ে পালায়ে চলে গেছেন। এবং শুধু নিজে পালিয়ে যান নাই, পালিয়ে যাবার আগে ওনার আত্মীয় স্বজন যারা ছিল তাদের সবাইকে তিনি পালানোর ব্যবস্থা করেছেন। তো সেই রকম যদি আমি কথাটা বারবার বলেছি, এটা শুনতে খারাপ লাগতেছে, গণভবনে যদি ওই দিনকার শেখ হাসিনা মারা যেত তাহলে আওয়ামী লীগ বেঁচে যেত, দল আকারে, তার রাজনীতি আকারে। কিন্তু যেই দলের নেতা তার পুরো লক্কর ঝক্কর বাহিনী সহ, আত্মীয় স্বজন সহ ধারাবাহিকভাবে 36 দিনে পালাইছে, সেই বাহিনীর নেতা আর কোনোদিন নেতা আকারে ফিরতে পারবে না। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। আওয়ামী লীগের লোকদের সাথে তো আমাদেরও কিছু পরিচয় আছে আপনার। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরা একসাথে বসলে শেখ হাসিনা এবং তার ক্যাবিনেটের 14 গোষ্ঠী উদ্ধার করে তারা কনভারসেশনে। আওয়ামী লীগের নেতাদের এক গ্রুপ আর গ্রুপ কলকাতায় মারধরও করছে, ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় সুযোগ পাইলে মারতেছে। কারণ যারা রাজনীতি করছেন বহু বছর তারা দেখতে পেয়েছেন যে হাসিনার মিসগাইডেড পলিটিক্স, গণহত্যা, নির্বাচন ধ্বংস করে দেওয়া, ভারতের সাথে মাখামাখি সবকিছু মিলে কিভাবে একটা রাজনৈতিক দল ধ্বংস হয়ে গেছে। পলিটিক্যালি আওয়ামী লীগের ফেরার সিম্পলি কোনো যৌক্তিক জায়গা নেই। এখন আবার হিস্ট্রিতে চলে যাই, ফিরবে না নাকি শেখ হাসিনা ফিরবে না? কোনোটাই ফিরবে না। পলিটিক্যালি 15 আগস্টের পরে তো আওয়ামী লীগ ফিরেছে। এখন পার্থক্যটা বলি, 75 আর 24-এর পার্থক্য হচ্ছে 75-এ কোনো গণ অভ্যুত্থান হয়নি, 75-এ একটা কু হয়েছে। কিছু মুক্তিযোদ্ধা প্রচণ্ড বীরত্বের সাথে যারা যুদ্ধ করেছেন বিভিন্ন সেক্টরে, সেই রকম যোদ্ধারা কু করে শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করেছেন। সেটার সাথে পুরো সারা বাংলাদেশ এই প্রসেসের সাথে ইনভলভ ছিল না। ক্ষমতা কে নিয়েছে 75-এ? শেখ মুজিব মারা যাওয়ার পরে ক্ষমতা কে নিয়েছে? মোস্তাক আহমেদ। কোন দলের নেতা? আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের বাকশালে শেখ মুজিবের ক্যাবিনেটের 22 জন মুস্তাক আহমেদের সাথে একই ক্যাবিনেটে মন্ত্রী হয়েছে, পালিতে হয়নি তো। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ছিল। আওয়ামী লীগ 4 টুকরা হয়ে 79 সালে নির্বাচন করেছে না? 4 টুকরা আওয়ামী লীগ নির্বাচন করছে একসাথে। তাহলে কি পালায় নাই তো? তাহলে আওয়ামী লীগ লোকজন ছিল তো কেন? কারণ হচ্ছে শেখ মুজিবের অন্যায় অপকর্মের বিরুদ্ধে কু হয়েছে, পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে, সারা দেশবাসী খুশিও হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থান হয়নি এবং শেখ মুজিব পালায়া যায় নাই। এটা হলো সবচেয়ে বড় জিনিস। শেখ মুজিব দেশে ছিল, দেশে বসে সে খুনের শিকার হয়েছে। আপনি বলছেন 79 সালে নির্বাচন করেছে, কিন্তু এবারে যদি সুযোগ দিলে তো আওয়ামী লীগ নির্বাচন করবে। প্রশ্নই আসে না। নির্বাচন, গণ অভ্যুত্থান আর ওই কুয়ের শিকার হয়ে আওয়ামী লীগের ফিরে আসা তো এক জিনিস না। তাকে পদচ্যুত করা হয়েছে। তো পদচ্যুত করে যে পালায়া চলে গেছে তাকে আবার ক্ষমতায় আনা অথবা নির্বাচন করা, ক্ষমতা রাজনীতি করতে দেওয়ার আলোচনাটা কখন আসবে? যখন তার 17-18 বছরের কুকর্মের, খতিয়ানের, আমলনামার, গণহত্যার, নির্বাচন ধ্বংস করার, অর্থনীতি ধ্বংস করবার বিচার আচার হবে। এই নেগোসিয়েশন তাকে করতে হবে। যেই দলের একটা নেতাকর্মী এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায় নাই, তারা শুধু ক্ষমা চাই না, বরং তারা এখনো পর্যন্ত মিছিল মিটিং করে হাসিনার কর্মকাণ্ডের প্রশংসা করে যাচ্ছে। তারা কেউ এটার বিপক্ষে কথা বলছে না। অতএব সেরকম একটা দলকে নেগোসিয়েশনের সুযোগ, রিকনসিলিয়েশনের সুযোগ আপনি কোথায় দেবেন? হ্যাঁ, পার্থক্য কোথায়? যারা ফৌজদারি অপরাধ করেছেন তাকে ফৌজদারি বিচার করবেন। রাজনীতি অন্য জিনিস। আওয়ামী লীগ দল আকারে রাজনীতি করতে পারবে না, কিন্তু ব্যক্তি যারা কোনো ফৌজদারি অপরাধ করেন নাই,